নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, যদি তার উপর বিশ্বাস রাখা হয় তাহলে বাংলাদেশে আর কারো ওপর আর কোনো হামলা হবে না। বৃহস্পতিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তার পাশে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এর আগে তারা ডক্টর ইউনূসকে স্বাগত জানায়। আমার ওপর আস্থা রাখুন, দেশের কোথাও কারো ওপর হামলা হবে না বলে জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বাংলাদেশে ফিরে বিমানবন্দরে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে যাত্রা শুরু করল। আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা। তারা দেশকে রক্ষা করেছে, দেশকে পুনর্জন্ম দিয়েছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আজকে রংপুরে গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের কথা মনে পড়ছে, যে আবু সাইদের কথা দেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এই ঘটনার মধ্য দিয়ে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে। তরুণ সমাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডক্টর ইউনূস বলেন, তরুণ সমাজ যেন নিজেদের মতো করে দেশটা সাজাতে পারে। দেশের কোথাও হামলা না করার আহ্বান জানিয়ে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, যদি আমার ওপর আস্থা রাখেন, বিশ্বাস করেন, তাহলে সংঘাত বন্ধ করুন। তা না করলে এখানে আমার প্রয়োজন নেই। আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছেন, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাতে আমি সাড়া দিয়েছি। আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায়, সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। এ সময় ডক্টর ইউনূসের পাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা ছিলেন। বিমানবন্দরে তারা ডক্টর ইউনূসকে ফুল দিয়ে স্বাগত জানান। এর আগে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকায় পৌঁছেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুর 2:10 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর আগে বুধবার তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তাকে ফ্রান্সের বিশেষ বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তা দেন। মঙ্গলবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। প্রসঙ্গত, ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। গত 5 আগস্ট দুপুর 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার তাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। ভারতে যাওয়ার আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেন শেখ হাসিনা। এ ঘটনার পর শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। মঙ্গলবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেন। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।